সেই হিন্দিতে একটা ডায়লগ আছে, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা है। হুম। আমার মনে হচ্ছে আইয়ার কে টি-20 টিম থেকে বাইরে রাখা থাকার জন্য তার কিন্তু একটা বড় প্রাপ্তি আসতে চলেছে। আচ্ছা, এরকম একটু যদি হিন্ট দাও, যেটা যদি কোনো তোমার যেটি অসুবিধা না থাকে। না, আমাদের এই ভিডিওটা যখন পাবলিশ হবে অলরেডি খবরটা বাইরে চলে আসবে, সুতরাং আমি আমাদের দর্শকদের কাছে এক্সপ্লেনই করে দিচ্ছি পুরো ব্যাপারটা। সেটা হুম। হচ্ছে আহ, ভারতীয় ক্রিকেটে আনাচে কানাচে কান পাতলে যে খবরটা শোনা যাচ্ছে, সেই খবরটা যদি তুমি বিশ্বাস করো, তাহলে শ্রেয়াস আইয়ারকে ভারতীয় দল 2027-এর ওডিআই ক্যাপ্টেন হিসাবে দেখছে। অর্থাৎ মানে মানে খুব খুব বড় একটা খবর দিলে, এবং তার সঙ্গে অনেকগুলো খবর রয়েছে কিন্তু এটার সঙ্গে। এক, তুমি যেটা বলছো 2027 ভারতীয় ওডিআই টিমের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, এটা যদি হয় সেক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার, রোহিত শর্মা বিরাট কোহলি যাচ্ছেন না বিশ্বকাপে। মানে যে খবরটা তুমি বলেছিলে, যে হ্যাঁ অনেকটাই সত্যি, সেটাকে আরো শিলমোহর দিতে পারে এই খবরটা। এবং তার সঙ্গে গতকাল অব্দি আমরা যেটা ভাবছিলাম, যেটা নিয়ে গতকালও উইলো দিলে সায়কের সঙ্গে আমার যে প্রোগ্রাম হচ্ছে সেখানে কথা হচ্ছিল, যে তিনটে ফরম্যাটে যদি একটা টাইমে শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয় তখন কতটা প্রেশার হতে পারে। তো সেটাও হবে না বলেই তুমি বলছো শুভমান গিল নয়, ভারতের নেক্সট ওডিআই ক্যাপ্টেন হতে চলেছেন শ্রেয়াস আইয়ার। আর ইউ শিওর? ভারতীয় ক্রিকেটের মানে কি বলবো, একদম টপ লেভেল থেকে এই খবরটা পাওয়া গেছে। এই খবরটা অ্যাকচুয়ালি অনেকেই জানে না, মানে আহ, আমিও যখন শুনলাম, আমি ফার্স্টে ভাবলাম যে এই মানে কেউ হয়তো কি বলবো মস্করা প্র্যাঙ্ক করছে, করছে। কিন্তু তারপর আমি যখন হ্যাঁ। ভেরিফাই করলাম বিভিন্ন সোর্সেস দিয়ে, হুম। 2 থেকে 3 জন ভারতীয় ক্রিকেটের টপ ব্রাসের একদম লোক, তারা জানে খবরটা। যাই আচ্ছা হোক, আচ্ছা। এই হচ্ছে খবর। তো এবার তিনি কখন হবেন, অস্ট্রেলিয়াতে কি হবেন, হুম। কেন নেক্সট ইন্ডিয়ার নেক্সট অ্যাসাইনমেন্ট, ওডিআই অ্যাসাইনমেন্ট অস্ট্রেলিয়াতে। হুম। তো সেক্ষেত্রে কি তিনি ওডিআই অস্ট্রেলিয়াতেই তাকে করে দেওয়া হবে, না বিরাট রোহিতকে আর একটা সুযোগ দেওয়া হবে অস্ট্রেলিয়াতে, তাদেরকে মানে ইস কাইন্ড অফ এ রিটায়ারমেন্ট সিরিজ বলতে পারা যেতে পারে, যে 3টে ওডিআই আছে এবং সিডনিতে যে ফাইনাল ওডিআই হবে 25শে হুম। অক্টোবর, সেটা কি বিরাট রোহিতের শেষ ম্যাচ, এরকমই ইঙ্গিত করা হচ্ছে। এবং তারপরে যে ভারতীয় দল ওডিআই ক্রিকেট খেলবে, হুম। সাউথ আফ্রিকার এগেনস্টে হোম সিরিজ আছে ওডিআই ক্রিকেটে, হুম। রাঁচিতে ফার্স্ট ওডিআই, সেইখান থেকে হয়তো শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি ডেবিউ শুরু হবে।